ফোন করে দেখ নমায় দেখি ফোন করে আশপাশে চিন্তা নেই বিকেলে বিকেলে সিজে মোলা বসে দাঁড়ানি মোলা কালে হাঁটবার আছে ফোন ওটা মুখে নিয়ে না মাল্লা যে তাবলায় বড় বড় মাল্লায় জবাই এটা দুপুর নাই কেন দেখতো এই যে মাল্লা সব ছোট ঘুরতে নাই দেখে আগে একটা মাল দিয়ে তুলছি ছবিবার বুদ্ধি গাড়ি দেখে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও সকলে খুব ভালো আছি। আমি আছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের ভবানী দীপিকা। তোমরা এই ব্লগটা দেখে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠে আমি বাইরে দেখো রাস্তার এখানে বসে আছি, বসে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর মা মনে হয় খেতে গিয়েছে, আর বাবা গিয়েছে বাজারে, আর কাকি এদিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর মিতান সোনাও আসছিল ওইদিকে, যে বাবা প্যান্ট পরনি, তো বললো যে দাঁড়া প্যান্টটা আগে তাড়াতাড়ি করে পরে আসি। ও গেল ওইদিকে প্যান্ট পরতে। আর কাকি এইদিকে দেখো রাস্তাটা, সম্পূর্ণ রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছে। দেখো আমাদের রাস্তাটা কত সুন্দর, তাই না? আর ওই বাড়ির ওইখানে যা ভ্যার কাদা, আর এইদিকে রাস্তাটা দেখো কত সুন্দর। হয়তোবা আমাদের বাড়িটা একদম জঙ্গলের ভিতরে, তাই না? জঙ্গল জঙ্গল লাগে আমাদের এইদিকে। ওই দিকে তো শ্বশুরবাড়ির দিকে জঙ্গল নেই, আর এই দিকটা দেখো জঙ্গল। কে দিল প্যান পরে? একা একা? বাবা পরে দেয় না? তুমি একাই পড়তে পারো? মা কি করে? বাসন মাজে? মোটর দিয়ে বাসন ধোয়? মা। আর ভাই? ভাই ভাই ঘুম থেকে উঠে নাই? ও ঠাকুরদা? ঠাকুরদা ওঠে নাই? বাবা, বদ্দা কই গেছে? বাপরে বাবা, তুমি কিভাবে জানো? বদ্দা তো সকালবেলা চলে গেছে বাজারে, তুমি কিভাবে জানো যে বদ্দা বাজারে গেছে? নিয়ে বসে আছি বাইরে, বসে আছি। বাবা না না এখন না, এই যে বাবা এইদিকে আসো। এই যে দেখো বাইরে আমি মিথিলকে নিয়ে বসে আছি। বাবা এইদিকে দেখো, এই যে এদিকে বাবা চকো চকো দিল, হ্যাঁ চকলো আর লামার জন্য মাটি চকো। বন্ধুরা আমি এদিকে চা করলাম, আর আজ এইমাত্র এই যে ঘুম থেকে উঠলো, দেখো এইদিকে চোখগুলো একদম ফুলে গেছে, এত ঘুম দিয়েছে। আর বাবা বাজারে গিয়েছে, এখনও আসেনি। শশা তারপরে যে কাঁকড়া নিয়ে বাজারে গিয়েছে। এই তো টোটোর শব্দ পেলাম, মনে হয় বাবা চলে আসলো। আর এইদিকে মা খাচ্ছে, আর করে নিয়েছি দো ভাজা। মা আবার দো ভাজা বেশি পছন্দ করে না, তো তার জন্য এইদিকে নিয়েছি এই যে চিড়া। চলো দেখাই। তো এখানে আছে চিড়া নিয়েছি মার জন্য। তো চিড়া দো ভাজা একটুখানি দিয়েছি, আর আছে চা। তো এই যে চাটা কিন্তু ওই যে সাদা কাপের মধ্যে ভালো হইতো, তাই না? ভালো মানাইতো। আর যেমন চার কালার তেমন হচ্ছে কাপের কালারও, আর এখানে যেমন দুধ তেমন হচ্ছে কাপের কালার। আর সঙ্গে আছে বিস্কুট, সিঙ্গারা, আর হচ্ছে নিমকি। তো চলো ঝটপট করে খেয়ে নেই, আর লোভ সামলাতে পারছি না। আর রাজ তো চা খাবে না, আর এমনিতে ছোটোবেলা থেকে ও কিন্তু চা পছন্দ করে না, চা খেতেও চায় না বেশি একটা, মামার মতো। হ্যাঁ, তারপরে কেউ মানে কোনো বাচ্চা আছে না পান সুপুরি দেখলে মুখে দেয়, রাজ আবার পান সুপুরি দেখলেও মুখে দেয় না কোনো দিনও, ছোটো থেকেও ওইরকম। তো চলো দিয়ে দিই। রাজ এখন খাবে শুধু বিস্কুট আর দুধ, আর কিচ্ছু খাবে না। রাজের জন্য দুধ আর বিস্কুট নাও। চিনি দিতে হবে নাকি আবার দুধ দিয়ে? এমনিতে মিষ্টি বিস্কুট না, কেউ আবার চিনি খেয়ে না, তো সেই জন্য বললাম। কিছু না কয় রাখলে থো নি। তো চা খাওয়া হয়ে গেছে, তো এখানে বসে বসে গল্প করছি।
আর হচ্ছে শাকগুলো বেছে নিচ্ছি। আসলে এই যে আমাদের কারকল ক্ষেতের মধ্যে যে অনেক বড় একটা জলি দিয়েছে, মানে ড্রেন দিয়েছে না, তার এদিক সেদিক না পাট শাক ছিল। তো পাট শাকের গাছগুলো দেখো তুলে এনে বাড়িতে রেখে দিয়েছে। মা সময়ই পায়নি এগুলো বেচার জন্য, জানো, রান্না করবে কি করে, কাজের যা ঝামেলা। তো ভাবলাম যে না, সব পাতাই কিন্তু ঝরে যাচ্ছিল, কিন্তু আগার যে কুশিটা মানে আগাটা আর কি ছিল, ওটা কিন্তু ঝরেনি। ওগুলোই নিয়ে নিলাম। দেখো কতগুলো শাক হয়েছে। আচ্ছা পুরি পড়বি বাবা, দেখো দেখো কোথায় কিন্তু পড়বি। আচ্ছা এটা দেখ না, ওটা আচ্ছা মাকে দাও, মাকে দাও ভ্যান গাড়ি। ওরে বাবা, কোথায় যাবা? কি আনতে? মেলাতে? মাছ আনতে না মেলাতে? তো বন্ধুরা, আমি এখন দুদিকে রান্নাঘরে রান্না করছি। তো ভাত হয়েছে, মাছ ভাজা হয়েছে, এখন এদিকে শাকটা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই। আর এত গরম পড়েছে কি বলবো, আর সেই গরম পড়েছে। হ্যাঁ, বাড়িতেও রান্না করে খেতে হয়, এখানে এসে রান্না করে খেতে হয়। আসলে মারেও এদিকে কাজের চাপ। তো দেখো, কাজ করবে না, রান্না বান্না করবে। তো আমি আসছি, আমি রান্না করে খাওয়াই, তাই না? আর গরমের মধ্যে বাইরে কাজ করছে, মাঠে কাজ, আর বাড়িতে তার মধ্যে সিদ্ধ ধান এই যে বাইরে দেখো রোদ্রে দিয়েছে, মানে মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছে, কারণ ওই জায়গাটা যখন শুকাবে তখন এইদিকে দিয়ে দিবে আবার ভালো করে একখানে দিয়ে দিবে, কারণ আর একটু পরেই যে ধানগুলো শুকিয়ে যাবে। আর বাবা এইদিকে দেখো ঘুমাইছে, সকালে 3টার দিকে উঠিয়েছে, বাজার গিয়েছে। তো হ্যাঁ, আবার শশা তুলছে, কালকে বিকেলবেলা তোলা হয়েছে, বিকেলবেলা সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, তারপর সকালবেলা তুলছে এক ব্যাগ, তুলে বাজার গিয়েছে, আবার আজকে ফিরে আবার বিকেলবেলা তুলবে না, কালকে সকালবেলা তুলে বাজারে নিয়ে যাবে। বসে বসে বাবা এদিকে না ঘুম পাচ্ছে, তো বললাম যে একটু ঘুমিয়ে নাও, কারণ এত রৌদ্র পড়েছে, আর মাঠে আবার কাজ আছে, মানে এই যে শশার পাতা ছিঁড়তে হবে। তবু ঘুমাবে না, এই যে বললাম, মা বললো, আমি বললাম, এই যে একটু ঘুমাইলো। বয়স্ক মানুষ আবার রৌদ্রে কাজ করলে না মাথা ঘুরে যাবে, আবার যা গরম পড়েছে, তার মধ্যে মাথায় আবার নাই চুল, গরমটা বেশি লেগে না চুল না থাকলে। হ্যাঁ, তো এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, গামলার মধ্যে বেড়ে দিয়েছি ভাতটা ঠান্ডা হওয়ার জন্য। হালকা একটু ফাঁকা করে রাখি, তাড়াতাড়ি ঠান্ডা হবে। এই যে রাজের পছন্দ হচ্ছে ভেটকি মাছ আর পাঙাশ মাছ, সেদিন নাকি পাঙাশ মাছ এনেছে, আজকে ভেটকি মাছ। আমরা তো খাবো না, মা আর আমি এগুলো খাই না, আমাদের জন্য এনেছে। এই যে দেখো আমাদের জন্য বাটা মাছ এনেছে, আমরা এগুলো দিয়ে খাবো। তারপর তিতে করলা ভাজা করব, আর এখানে পাট শাক, তারপরে লেগে গেছে রে, পাট শাক রান্না করছি এদিকে। তো বাজার থেকে এনেছে এইদিকে পটল, তারপরে হচ্ছে তিতা কলা আর বেগুন, আর কাঁঠালের বিচিগুলো দিদির বাড়িতে দেওয়ার জন্য রেখে দিয়েছে, আমরা যাব, যাওয়ার সময় নিয়ে যাব। আর আমাদের জন্য দেখো কতগুলো আম রেখেছে, এগুলো নিয়ে যাব যাওয়ার সময়। এই যে কতগুলো শশা, আবার আছে কাঁকড়া আছে, পরে দেখাবো। মজা আছে না, মিষ্টি খুব বেশি, মিষ্টি আমের পোকা ধরে। সেই সুন্দর গাছের ফল খাওয়ার মন যায় না, কত সুন্দর আম দেখো কাকি দিয়ে গেল। হ্যাঁ, এই যে কাকি কতগুলো আম দিয়ে গেল, এগুলো বাড়িতে নিয়ে যাব, রাশির জন্য দিয়েছে। রাজ এমনিতে খায় না, রাশি খায় সেই। তো বন্ধুরা, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন হবে খাওয়া দাওয়া। তো বাবা স্নান করেছে, রাজ এদিকে স্নান করছে, আর মা এদিকে উঠান ঘর ঝাড় দিয়ে এখন বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর কোথায় খাবো বলো তো, এই যে এই খাটটার মধ্যে সবাই বসে খাওয়া দাওয়া করব। তো গরমের জন্য বাবা বারবার মুখ দিতে হয়, এত গরম পড়েছে কি বলবো আর। তো চলো দেখাই, মা এদিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে, দেখো মা বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে, সবাই রাস্তাটা ঝাড় দেয়।
তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে, আর এখন মা আমার আর হচ্ছে রাজের জন্য থালা সাজিয়ে রেখে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না হয়নি। তো এখানে আছে শসা, কাঁচা লঙ্কা, লেবু আর তিতা কলা ভাজা, পাট শাক ভাজা, আর হচ্ছে আলুর ডাল রান্না করেছি আমার জন্য, মার জন্য। আর এখানে হচ্ছে ভেটকি মাছের ঝোল। তো আমি যেহেতু ভেটকি মাছ খাই না, মাও খায় না, তার জন্য মানে চোচা সহকারে আলুর একটু ডাল রান্না করেছি। আর এরকম করে ডাল কিন্তু খুব ভালো লাগে। আর সঙ্গে আছে মাছ, মা আর আমার জন্য এনেছে বাটা মাছ। আর এখানে মাছের ভাজা আছে, তো ওইগুলো মা রেখে দিচ্ছে ঘরে। আর বাবা এদিকে দেখো খেতে বসছে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নেই, কারণ খিদাও লেগেছে, সকালবেলা ভাত খাওয়া হয়নি। তো ভাত তো সাজানো হয়ে গেছে। তো চলো মিতু যে তরকারিটা দিয়েছে ওইগুলো আমি নিয়ে আসি, ঘরে ঢেকে রেখে দিয়েছি। তো চলো দেখাই মিতু কী কী রান্না করেছে। তো এখানে মিতু রান্না করেছে দেখো মাছ ডাল, তারপর হয়তো বা এটা চাল কুমড়োর আর কি বড়া করেছে, আতপ চাল দিয়ে করা একদম হয়েছে। আর এখানে আছে কচুর লতার তরকারি, আর পটল, আর হচ্ছে আলু তরকারি। তো দেখো ও কতগুলো রান্না করেছে এই গরমের মধ্যে। তো মা বাবা খেতে বসলো, এখন আমি বসবো খেতে। আর এখন আমি এদিকে দেখো মিতুর যে চাল কুমড়োর বড়াটা করেছে না, ওটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। তো ওটাই আর কি আগে আমি খাচ্ছি, তারপর খাবো ভাত। আর এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ কি বলো তো, যখন আমি ভিডিওগুলো করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, রাত এদিকে এত ভলিউম দিয়ে টিভি দেখছিল, কি বলবো, আর যতবার কমাতে বলছিলাম কমাচ্ছিল না। তো বাবার খাওয়া তো হয়ে গেছে, এখন মা আর আমি এই যে খেতে বসছি, খাচ্ছি আর গল্প করছি, গল্প আর শেষ হচ্ছে না জানো। আসলে কি বলো তো, আমাদের মতো কিন্তু সবাই, কম বেশি সবাই কিন্তু যখন মার সঙ্গে এক হয় তখন এই যে গল্প শুরু হয় আর খাওয়া, তাই না? তো আমরা ওই রকম করছি, এই যে খেতে বসছি আর গল্প করছি জানো। তো লেবুটা নিতেই মনে ছিল না, তো তারপর কী করলাম, লেবুটা নিলাম, আর মার পাতে একটুখানি লবণ ছিল, লবণটা নিয়ে চিপে চিপে খাচ্ছে। আমি কিন্তু এরকম করে খাই না কোনো দিনও, তবু ভাবলাম যে না একটু খেয়ে নেই, মা এদিকে খাচ্ছে যেহেতু আর আমি বসে আছি, ততক্ষণ আমি লেবুটা আর কি খেয়ে নিই একটু একটু করে। আর রাজ তো এতবার রাজকে বললাম খেতে, রাজ কিন্তু শেষমেশ আর খায়নি। তো যখনই ভাত হয়েছিল তখনই একটুখানি ভাত আর হচ্ছে মাছ ভাজা খেয়েছে, এখন আর খাইনি। ওকে বললাম, তো ও বললো যে না আমি এখন খাবো না, পরে খাবো। তো ঠিক আছে। আর আসলে কি বলতো, বাপের বাড়িতে আসলে না খাওয়াটা একটু শান্তিটা কিন্তু বেশি হয়, তাই না? রাশিটা খাবে। ওই যখন কেমন করে মানুষ খায়, না যারা কি হয়েছে দাদা, এরা ব্যবসা হয়ে গেছে না, রক্ত কমে গেছে না, স্বচ্ছ কমে গেছে না, চোখগুলো গুলো বসে গেছে। বোঝা মানছি সবাইকে খসা খসা নয়, কেমন একটা রক্ত কমে গেলে শাকটা হয় না, আমার মধ্যে। পটল বেগুন নিয়ে যাবো। পটল না নাগে না নাগে না নাগে, তারপরে তো করলে দিস না, করলে দেখি বাস আমরা একটা খাবো। করলে ভালো লাগে না, খালি যা ভাবছিলাম যে তোমার মুসুরির ডাল জানছো নাই বলে তেমনি আলুর ডাল হলে জম্বি এলে, তারপরে দেখলাম তোমার ডাল তেমন নিয়ে যান যদি মুসুরির ডাল ঢালিয়ে দেন ঠাকুরের ডাল। না মুসুরির ডালের ডাল দিয়ে করলে হতো সেই জন্য, আর কিছুই লাগে না মনে করে, যা খাওয়ার ভাই। কিন্তু ওই যে মুসুরির ডাল 2 দিন 3 দিন রাঁধতাম, তারপরে আর খাওয়া চাই না, তখন কয় মুগ ডাল বা ঠাকুরের ডাল এলে একসঙ্গে মুসুরির ডাল খাওয়া চাই। এটা কে রে, এটা কে, এই যেটা বাবা ওই দেখ গলাত বিচি গোটা দিবি আর করে তোর দিবি খাবার। আমার বাড়ি কাটলে বেশি খায় না, মাথা করে কাটলে বেশি খায় না, কানে কাটালে বেশি খায় যাচ্ছে, হ্যাঁ সেই খেয়ে আগের থেকে খেয়ে কয়েও জানে, সবাই খায় কাটলে কয়েও জানে বাবা। টাটা। এটা মিতিয়াঞ্চের জন্য আর মিতিলের জন্য রে, কাঙ্গা মরিচ দিচ্ছে রে তোমার ঠাকুর, দেখ 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 কাঙ্গা মরিচ খাবো। আর এটা কে রে,
ঠাকুর যা দেখ দেখ দেখিয়ে দিচ্ছে দেখছিস হুম 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 হচ্ছে বাড়াবি হুম বাড়িতে যাবে ও, তুমিও যাবা ভাই যাবে না ভাই ভাইও যাবে তা ভাই যে প্যান্ট পরে নেই জামা পরে নেই চলবে গরমের দিন তাই না কান্না করবো না কান্না করবি না ও মা যাবে মা 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 যাবে না তা কবি না বলো আসবো কেন কমো না যাবি তুইও না করলে আমরা চলে আসবো দাঁড়াবো তুমি নামো শোনা আমরা বাড়ি যাই কার বাড়ি যাবি কার বাড়ি যাবি তুমি পিসি বাড়ি কোন পিসি কোনটা তোমার পিসি আর আমি কি হই এই যে পিসি এই যে যাবি না পিসি বাড়ি রাজদেব নিচে কোথায় তোমার ব্যাগ বলে তুই বলে আছে বাড়ি যা হ্যাঁ তুই যাবো পিসি তুই না যা থাক আমি যাব তুই থাক নানাকে যাবার আমি যাব না আমি দেরি হয়েছি আমি নিজে যাব তো বন্ধুরা দেখো মিতাংশ বলছে আমাদের বাড়িতে যাবে তো ছোট মানুষ ওকে কি আর নিয়ে যাওয়া যায় বলো তবু ওকে জোর করে দেখো টোটো থেকে নামিয়েই যে চলে যাচ্ছি আমরা বাড়িতে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত কালকে দেখাবেন